ওয়ার্ড কমিটির সভায় অর্জুন সিংকে জেতানো প্রসঙ্গে প্রকাশ্যে ওয়ার্ডের নাগরিকদের কাছে প্রশ্ন তুলেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এবার তার নিশানায় অর্জুন সিং। কার্যত অর্জুন সিংকে ক্রিমিনাল বলে আখ্যা করলেন তিনি। ভোট ঘোষণার আগেই বাক যুদ্ধ শুরু হয় ব্যারাকপুরে। গত লোকসভা নির্বাচনে ব্যারাকপুর 4 নম্বর ওয়ার্ড থেকে জিতেছিল বিজেপি। গতকাল ওই ওয়ার্ডে নাগরিক সভা করেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখানে তিনি বলেন, 4 নম্বর ওয়ার্ডে বিজেপিকে জেতানো হয়েছে। বিজেপিকে জেতানো মানে অর্জুন সিংকে জেতানো, একজন ক্রিমিনালকে জেতানো। অর্জুন সিংকে জেতালে উন্নয়ন হবে না, চলবে না। বোমা গুলি আসবে, বহিরাগত আসবে। বৈঠক করে বলছেন যে 4 নম্বর ওয়ার্ড আমরা বুঝতে পারছি না অর্জুন সিং কি এমন দিয়ে দিয়েছে যে তারা ওনাদের ছাড়তে পারছেন না। আর যদি আবার অর্জুন সিংকে আপনারা চাইছেন তাহলে এখানে ইউপি বিহার হবে, এখানে মহিলাদের ইজ্জত হবে না, এই ওই বলছে। রাজ চক্রবর্তীর সঙ্গে যারা ঘুরে, আমার মনে আছে রাজ চক্রবর্তী ভাষণ দিচ্ছে কি গুন্ডা শেষ করব, গুন্ডামি করতে দেওয়া যাবে না। আর রেপিস্ট আরমান মন্ডল আর বোম ব্লাস্ট করা আরমান মন্ডল তার পিছনে দাঁড়িয়ে আছে। কালকে একটা দেখলাম একটা চ্যানেলে সিপিএম এর একজন নেতা বলছিল যে তৃণমূলের রাজ চক্রবর্তী নামে শুধু ফিল্ম প্রডিউসার, ও এখন গুন্ডা প্রডিউসার হয়ে গেছে। ব্যারাকপুরে যত গুন্ডা ক্রিমিনাল যারা এনডিপিএস খাওয়া আসামি তো রাত দিন ওর ডান দিকে বাঁ দিকে ঘুরে বেড়ায়। আর যারা আসলে অ্যাকচুয়ালি কি আছে, ও তো ফিল্ম বানাতে বানাতে সব একটাও ফিল্ম ওর বিজনেস করে না, সব ফ্লপ ফিল্ম হয়ে যায়। এবার সেই ফিল্মগুলো টাকা যে ধার দেনা আছে সব এখান থেকে ওই কনস্ট্রাকশন করে, তোলাবাজি করে, ড্রাগ বিক্রি করে, সব তো যত ড্রাগ বিক্রি করা, তোলাবাজি করা সবই তো ওর সঙ্গে আছে। দ্বিতীয় কথা হলো জুট মিল বন্ধ আছে আর সেখানে মেলা করাচ্ছে, পিকনিক করাচ্ছে, আর রোজ সিনেমা শুটিং করাচ্ছে। এখন কিছু নেতাদেরকে মুরগা করেছে, নেতারা মাল তুলছে আর ওদেরকে ফিল্মে একটা রোল দিয়ে দিচ্ছে, মালটা সব নিয়ে নিচ্ছে। থাকলো ব্যারাকপুরে, ব্যারাকপুরে যত গুন্ডা আছে সব ওর সঙ্গে আছে। অর্জুন সিং কে গুন্ডা দেখে ভয় পালায়। অর্জুন সিং গুন্ডার ওষুধ আছে। অর্জুন সিং ভদ্রলোকের জন্য ভদ্রলোক আছে, গুন্ডাদের জন্য অর্জুন সিং সত্যি কোরামিন ওষুধ আছে। অর্জুন সিংকে দেখে গুন্ডারা পালায় আর ওর সঙ্গে গুন্ডারা ঘুরে বেড়ায়, এটাই তফাৎ আছে। শাসক দলের বিধায়ক তৃণমূলের নাগরিক মঞ্চে আপনার জনপ্রিয়তা প্রসঙ্গ তুলছে, করবে কেন? মানুষ তো এখন তৃণমূল সঙ্গে নেই না। মমতা ব্যানার্জি ভাইপো না কে আছে জানি না, সে মিটিং করেছিল বারাসাতে, আপনারা সবাই দেখেছেন কটা লোক ছিল। এ কে চুনোপুটি, এ তো একদম মানে কি বলা যেতে পারে, এর রাজ চক্রবর্তী সিপিএম ঘরানার লোক, সিপিএম থেকে এখন তৃণমূলে বড় নেতা হয়ে গেছে। অ্যাকচুয়ালি নেতা ফেতা না মমতা ব্যানার্জি। আমার মনে আছে, একজন নাম নেব না, একটা লোক গেল মমতা ব্যানার্জি বাড়িতে, তখন আমরা তৃণমূল কংগ্রেস করি। মমতা ব্যানার্জিকে বললো আমার স্ত্রী না খুব সমস্যা আছে, ওর একটু প্রবলেম হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, পরের দিন মহিলা কমিশনের চেয়ারম্যান বানিয়ে দিয়েছে। তো মমতা ব্যানার্জি দলে এরকমই হয়, যে না মানে হঠাৎ যার বিজনেসে ঘাটতি হয়েছে, যে ড্রাগ বিক্রি করতে করতে ওই ব্লু ফিল্ম বানাতে বানাতে যার লস হচ্ছে, সে পরের দিন তাকে এমএলএ বানিয়ে দেবে। মনে আছে তোমাদের ওই একজন এমএলএ খুন হয়েছিল নদিয়াতে, তার স্ত্রীকে প্রকাশ্যে বলেছেন কি করে খাবে, তার জন্য তাকে এমপিতে দাঁড়া করাতে হবে, তার জন্য তাকে এমএলএ তে দাঁড়া করা, মানে এমএলএ এমপি দাঁড়া করানো মানে তার খাওয়ার ব্যবস্থা করা। এই যদি যে রাজ্যের মুখ্যমন্ত্রী হবে সে রাজ্যে আর তুমি কি ভাববে রাজ চক্রবর্তী কি ভুল বলেছে? আগামী দিনে আপনার জনপ্রিয়তা কি তৃণমূলের কাছে প্রচারের মাধ্যমে ব্যারাকপুর শিল্পাঞ্চল? দেখো, তৃণমূল আমার নাম নিয়ে সকালে জল খায় আর বিকালে ঘুমোতে যায়, রাত্রিবেলা ঘুমোতে যায়, এটা তো আমার জন্য ভালো। তো আমি মানুষের সঙ্গে 24/7 থাকি, আর আমি কাউকে কিছু দিই না কিন্তু কারো থেকে কিছু নিই না, তফাৎ আছে। আমি শ্রম দিই, মানুষের দুঃখ সুখের মধ্যে থাকি, আমি পয়সা দিয়ে কোনো কাজ করাই না, হ্যাঁ কিছু নিই না। ওরা এসেছে এখানে রোজগার করা জানে, আমি রোজগারের থেকে মানুষকে সেবা করি। সভাটা শেষ হওয়ার সাথে লাস্টে উনি বলছেন যে আমরা বিশ্বাস রাখছি যে আমাদেরকে মিষ্টি খাওয়াবে না।
হ্যাঁ, মিষ্টি তো খাবে কি না খাবে জানি না, কিন্তু তৃণমূল জিতবে না। 6টা সিটে এই ব্যারাকপুরে থেকে নিয়ে বীজপুর অব্দি কোনো সিটে তৃণমূল জিতবে না। মমতা ব্যানার্জি এই সরকারটাকে প্রাইভেট লিমিটেড কোম্পানি বানিয়ে দিয়েছে। আইনের বাইরে গিয়ে যার অ্যাডভোকেট লয়ের সার্টিফিকেট নেই, উনি লয়ার আছেন, অ্যাডভোকেট আছেন না কিনা সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলতে শুরু করেছে। তো আমাদের দেশে অনেক ভদ্রলোক আছেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তার কথা শুনেছে। অন্য অন্য দেশ থাকলে মমতা ব্যানার্জিকে তো তুলে জেলে ঢুকিয়ে দিত। মমতা ব্যানার্জি দিনরাত পাকিস্তান পাকিস্তান করেন, বাংলাদেশ বাংলাদেশ করেন, ওখানে মমতা ব্যানার্জি বলতে পারবেন সুপ্রিম কোর্টে? ভাগ্যিস ভালো ভারতবর্ষে আছেন।